নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা প্রথম পর্বে শুনেছেন সুশান্ত রায় নিশিচন্দ্রপুরের জমিদার বাড়ির রহস্য খুঁজতে যান। সেখানে গিয়ে অদ্ভুত ঘটনাগুলোতে ধীরে ধীরে তার অবিশ্বাস ভাঙতে থাকে। তিনি জমিদার বিপিনের পাণ্ডুলিপি খুঁজে পান, যেখানে বিপিন নিজের আটকে থাকার কথা লিখেছেন। সুশান্ত বুঝতে পারেন তিনি সেখানে একা নন। শুরু হচ্ছে আজকের গল্প, নিশিচন্দ্রপুরের আতঙ্ক। সুশান্ত দাঁড়িয়ে আছেন, তার শরীরে এক অদ্ভুত শীতল স্রোত বইছে। ছায়ামূর্তিটি আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো। সেই মূর্তিটি ছিল জমিদার বিপিন সেনগুপ্তের, কিন্তু তার চোখে যেন এক অদ্ভুত দৃষ্টি, শূন্যতা আর কষ্টে পূর্ণ। তুমি তুমি সত্যি এখানে আছো? সুশান্তের কণ্ঠ থরথর করে কাঁপছে, যদিও তার যুক্তিবাদী মন এখনো তাকে কিছু ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে ছায়ামূর্তিটি হালকা কণ্ঠে বলতে শুরু করলো, তোমার বিশ্বাস না থাকলেও আমি আছি সুশান্ত বাবু। আমি কখনো মুক্তি পাইনি। নিশিচন্দ্রপুরের এই জমিদার বাড়ি আমাকে বেঁধে রেখেছে। আমার মৃত্যু স্বাভাবিক ছিল না, আমি খুন হয়েছিলাম। সুশান্ত গভীরভাবে শ্বাস নিলেন। তার সমস্ত শরীর যেন জবাব দিতে অক্ষম। তিনি সাহস করে ছায়ামূর্তিটির দিকে এগিয়ে গিয়ে বললেন, কিভাবে তুমি মারা গেলে, আর কে তোমাকে খুন করল? বিপিন সেনগুপ্তের ছায়া ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগল, কিন্তু তার কণ্ঠ বাতাসে রয়ে গেল। তুমি আমার গল্প জানবে, তুমি সত্যি খুঁজে বের করবে। আমার খুনিরা এখনো এখানেই আছে, এই বাড়িতে কোথাও। যারা আমাকে মেরেছিল তারা নিজেরাও মুক্তি পায়নি, তাদের আত্মাগুলিও এই বাড়ির মধ্যে আটকে আছে। আস্তে আস্তে সুশান্তের শরীর ঠান্ডা হয়ে আসে। তার মনে হচ্ছে এই জমিদার বাড়ি কেবলই অতীতের প্রেতাত্মাদের কবর নয়, বরং তাদের এক ধরনের কারাগার। যারা অন্যায় করেছে তারা এখানেই ধরা পড়েছে, আর যারা অন্যায়ের শিকার তারাও এখানে থেকে মুক্তি পায়নি। আস্তে আস্তে সুশান্ত বাড়িটি ঘুরতে শুরু করলে। তার চোখে এক অন্যরকম অনুভূতি জাগছে, অজানা আতঙ্ক, কিন্তু সেই আতঙ্কের সঙ্গে মিশে আছে এক ধরনের অনুসন্ধানী আগ্রহ। তিনি মনে মনে ভাবছেন কিভাবে এমন কিছু সম্ভব। কিন্তু হঠাৎ করেই তিনি একটি দরজা দেখতে পেলেন, যেটা আগে তার নজরে আসেনি। এই দরজাটি পুরনো এবং ধুলায় মোড়া, কিন্তু ওপরে ছোট করে খোদাই করা আছে একটি নাম, অদ্ভুত আতঙ্ক। সুশান্তের মনে হলো এই দরজার ভেতরে নিশ্চয়ই কিছু লুকানো আছে। তিনি ধীরে ধীরে দরজাটি খুললেন এবং তার সামনের দৃশ্য দেখে তার নিঃশ্বাস আটকে গেল। এই ঘরটির ভেতরে অনেকগুলি কঙ্কাল ছড়িয়ে আছে, সবগুলোই মানুষের। প্রতিটি কঙ্কালের পাশে পড়ে আছে পুরনো কাপড়, অস্ত্র এবং কিছু হাতের লেখা নোট। এই কক্ষই ছিল সেই খুনিদের সমাধিক্ষেত্র। এখানে এসে সুশান্ত বুঝতে পারলেন বিপিনকে যারা খুন করেছিল তারা এখানেই আটকে পড়েছে, তারাও মুক্তি পায়নি। আর হঠাৎ বাতাস ভারী হয়ে এলো। একটি কণ্ঠ শোনা গেল, তুমি এখান থেকে চলে যাও। এই রহস্য জানার পর কেউ ফিরে যেতে পারে না। আমরা যেভাবে আটকে আছি তুমিও আটকে যাবে। আর তখনই সুশান্ত মুহূর্তের মধ্যে উপলব্ধি করলেন তার জীবনের ঝুঁকিতে তিনি যত দ্রুত সম্ভব কক্ষটি ছেড়ে বেরিয়ে এলেন। কিন্তু দরজার বাইরে পা রাখতেই তিনি টের পেলেন চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। একসময় তার মনে হতে লাগলো যেন পুরো বাড়িটা তাকে গ্রাস করতে চাইছে। আর তখনই সুশান্ত রায় ছুটে বেরিয়ে এলেন জমিদার বাড়ি থেকে। তিনি নিশিচন্দ্রপুর গ্রামে ফিরে এলেন, কিন্তু তার মনের মধ্যে সেই বাড়ির আতঙ্ক আর রহস্য লুকিয়ে থাকল। তিনি জানতেন এই সত্য নিয়ে কোনোদিনও কথা বলা সম্ভব হবে না। একটি বিষয় সুশান্ত রায় বুঝতে পারলেন, মানুষ যতই যুক্তিবাদী হোক না কেন, কিছু রহস্য এমন আছে যেখানে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।
জমিদার বাড়ির কাহিনী একটি অভিশাপের মতো থেকে যাবে এবং তার অজানা রহস্যের মধ্যে অনেকের জীবন চিরকাল আটকিয়ে থাকবে। এখন সুশান্তের মনে হয় জমিদার বাড়িটি শুধু একটি বাড়ি নয়, এটি এমন একটি স্থান যেখানে অন্যায় ও অভিশাপ মিলেমিশে একটি নতুন ভয়ের জন্ম দিয়েছে। আশা করছি গল্পের শেষ পর্বটিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে এই ভিডিওটি লাইক করবেন। আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।